সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফারুক ডিজিটাল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় রয়েছে ম্যাজিক রুলস অফ কানেক্টরস পার্ট 2, ক্লোজাল অ্যান্ড ফ্রেজাল কানেক্টরসের যৌক্তিক আলোচনা। আর আমি আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের এবার দূর হবে কানেক্টরস বসানোর ঝামেলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় ধারাবাহিকভাবে শিখতে হয়। একটি বিষয় প্রথম থেকে সুন্দরভাবে যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বুঝে পড়া যায়, সেই বিষয়টা সহজ হয়ে যায় আমাদের কাছে। আর আমরা যখনই এই বিষয়টাকে এলোমেলোভাবে শিখবো, তখনই কিন্তু আমাদের মনে থাকবে না। মনে রাখতে হবে যে কোনো বিষয় শিখতে গেলে সেই বিষয়টার শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে হবে ভালোভাবে, তাহলে সেই বিষয়টা তোমার আয়ত্তে আসবে। আর আজকের ক্লাসটি 9, 10, এসএসসি এবং এইচএস জন্য তৈরি করা হয়েছে। আসলে এই কানেক্টরস আইটেমটা কিন্তু অন্য কোনো ক্লাসের জন্য নয়। ওকে, তাহলে আজকের যে আলোচনা রয়েছে ক্লোজাল অ্যান্ড ফ্রেজাল কানেক্টরস, সেই বিষয়টা চলো আমরা দেখে নিই। রুল 1, কারণ প্রকাশক কানেক্টরস। আর প্রত্যেকটা কানেক্টরস কিন্তু এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ক্লোজাল কানেক্টরস আর একটি হচ্ছে ফ্রেজাল কানেক্টরস। ওকে, তো ক্লোজাল কানেক্টরসটা কি জিনিস আমরা প্রথমে দেখে নেব। কারণ প্রকাশ করতে সাধারণত দুটি ক্লোজের মাঝে বা শুরুতে বিকজ, অ্যাজ, সিন্স, ফর, হোয়াই ইত্যাদি ব্যবহার করা হয়, তবে অ্যাজ, সিন্স শুরুতে বেশি থাকে। ক্লোজাল কানেক্টরস দুটি ক্লোজকে সংযোগ করতে ব্যবহৃত হয়। যেমন এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ক্লোজাল কানেক্টরস কি জিনিস, সেটা হলো দুটি ক্লোজকে সংযোগ করতে ব্যবহার করা হয়, সেটাই হলো ক্লোজাল কানেক্টরস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি আউটসাইড। আমরা মিটিংয়ে যোগদান করতে পারি নাই কারণ বাইরে ভারী বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে আমার মিটিংয়ে উপস্থিত না হওয়ার কারণটা হচ্ছে ভারী বৃষ্টি, হ্যাভি রেইনিং। তাহলে রেইনিং হ্যাভিলি। ওকে, তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে এই একটা ক্লোজ এবং এই একটা ক্লোজ রয়েছে। তাহলে দুইটা ক্লোজকে সংযোগ করছে কি দিয়ে? বিকজ দিয়ে। কারণ আমার মিটিংয়ে না যাওয়ার কারণটা হচ্ছে রেইনিং, বৃষ্টি। তাহলে এই দুইটা কারণ প্রকাশ করছে, বিধায় তাদের মাঝখানে এখানে বিকজ বসছে। তো আমরা এই বিকজের পরিবর্তে কিন্তু আমরা অ্যাজ লিখতে পারি, সিন্স লিখতে পারি, ফর লিখতে পারি, হোয়াই লিখতে পারি ইত্যাদি ব্যবহার করা যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্লোজাল কানেক্টরস দুটি ক্লোজকে সংযোগ করতে ব্যবহৃত হয়, এটা মাথায় রাখতে হবে। তার মানে কি? তার মানে আমরা এখানে একটা গ্যাপ পাবো। গ্যাপের পরে যদি দেখি যে একটা সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা নিশ্চিত বুঝতে পারবো যেটা হচ্ছে ক্লোজাল কানেক্টরস। কি কানেক্টরস? ক্লোজাল কানেক্টরস। এবার আমরা চলে যাচ্ছি ফ্রেজাল কানেক্টরে। ফ্রেজাল কানেক্টরস কারণ প্রকাশ করতে সাধারণত বাক্যের মাঝে বা শুরুতে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, ডিউ টু, ওয়িং টু, বাই ডিন্ট অফ ব্যবহার করা হয়। তাহলে এখানে ফ্রেজাল কানেক্টরস হচ্ছে সেই কানেক্টরস যে কানেক্টরস ফ্রেজ আকারে থাকে, অর্থাৎ একাধিক শব্দ থাকে বা একটা শব্দ থাকতে পারে। যেমন বিকজ অফ, এটা কিন্তু ফ্রেজ, কিন্তু একটা কানেক্টরস হিসেবে ব্যবহার করা হয়। অন অ্যাকাউন্ট অফ, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহার করা হয়। আবার একটা শব্দ আছে ফর, এটাও কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহার করা হয়। এখন ঘটনা হচ্ছে যে এই ফ্রেজাল কানেক্টরসটা কোথায় বসবে, বুঝবো কিভাবে? যেমন আমরা উদাহরণ দিচ্ছি এখানে, উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ হ্যাভি রেইনফল। আমরা মিটিংয়ে যোগদান করতে পারি নাই ভারী বৃষ্টির কারণে। তাহলে এখানে উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ হ্যাভি রেইনফল, এই পুরাটা মিলে কিন্তু একটি সেন্টেন্স। এখানে কিন্তু একাধিক ক্লোজ বা সেন্টেন্স নেই, যেটা আগের বাক্যে ছিল। এখানে এই একটা ক্লোজ, এই একটা ক্লোজ এবং এই একটা ক্লোজ, দুইটা ক্লোজ ছিল। অর্থাৎ এই গ্যাপের পরে কিন্তু আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্ব পেয়েছি, যেটা এখানে এই গ্যাপের পরে নেই। যেমন হেভি রেইনফল কিন্তু একটা শব্দ, ভারী বৃষ্টি এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এখানে কোনো ভার্ব বা সাবজেক্ট নেই। তো এরকম ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে কি ফ্রেজাল কানেক্টরস। আর যখনই দেখব যে এটা ক্লোজ রয়েছে আগে পরে, তাহলে আমরা অবশ্যই সেটা বসাবো হচ্ছে একটা ক্লোজাল কানেক্টরস। তাহলে ক্লোজাল কানেক্টরসটা ক্লোজকে সংযোগ করে, আর ফ্রেজাল কানেক্টরসটা কি করে? একটি সেন্টেন্সের মধ্যে একটি পদ হিসাবে কাজ করে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, চলে আসছি আমরা দ্বিতীয় নাম্বার নিয়ম।
দেখো সাধারণত অ্যাডজেক্টিভ এর ফলাফল প্রকাশক কানেক্টরস, অর্থাৎ অ্যাডজেক্টিভের ফলাফল প্রকাশ করে। যেমন ক্লোজাল কানেক্টরস রয়েছে, ফলাফল প্রকাশ করতে সাধারণত সো, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফোর, অ্যাজ এ কনসিকুয়েন্স, দ্যাট ইজ হোয়াই, কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, ন্যাচারালি, আলটিমেটলি ইত্যাদি ব্যবহার করা হয়। এরা সাধারণত তাই বা ফলে অর্থ প্রকাশ করে। এই কানেক্টরসগুলো সাধারণত ফলাফল প্রকাশক ক্লোজের শুরুতে বসে, কারণ প্রকাশক ক্লোজটি প্রথমে বসে। যেমন এখানে একটি গঠন দেওয়া হয়েছে, কারণ প্রকাশক ক্লোজ, ফলাফল প্রকাশক কানেক্টরস, ফলাফল প্রকাশক ক্লোজ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্লোজের পূর্বে কিন্তু এই কানেক্টরসটা বসলো। ওকে, আচ্ছা, যেমন নাফিসা ওয়াজ ইল ইয়েস্টারডে, নাফিসা গতকালকে অসুস্থ ছিল। সো হি কুড নট অ্যাটেন্ড দ্য কলেজ, তাই সে কলেজে যোগদান করতে পারে নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অসুস্থতার কারণে কিন্তু সে কলেজে যেতে পারে নাই। তাহলে এখানে বলা হচ্ছে যে সাধারণত অ্যাডজেক্টিভ ফলাফল প্রকাশ করে। তাহলে হি ওয়াজ ইল, সে অসুস্থ, এই অসুস্থতা কিন্তু তার অবস্থা এবং এটা একটা অ্যাডজেক্টিভ। আর এই অসুস্থতার ফলে কিন্তু সে কলেজে যেতে পারে নাই, যদিও এটা কারণ প্রকাশ করছে, কিন্তু এটা কিন্তু ফলাফল। আর ফলাফল এবং কারণ কিন্তু প্রায় একই জাতীয় জিনিস। তাহলে এখানে এই অসুস্থতার কারণে সে কুড নট অ্যাটেন্ড দ্য কলেজে যোগদান করতে পারে নাই। তাহলে এখানে আমরা সো ব্যবহার করলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে সি রয়েছে এবং কুড রয়েছে, তাহলে এটা কিন্তু একটা ক্লোজ বা সেন্টেন্স। তাহলে তার পূর্বে আমরা ক্লোজাল কানেক্টর বসিয়ে দিলাম এগুলাতে। এখানে আমরা সো এর পরিবর্তে কিন্তু হেন্স দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, দেয়ারফোর লিখতে পারি, অ্যাজ এ কনসিকুয়েন্স লিখতে পারি, দ্যাট ইজ হোয়াই লিখতে পারি, কনসিকুয়েন্টলি লিখতে পারি, যে কোনো একটা দিলে কিন্তু হবে। আচ্ছা, এখন আসি আমরা ফ্রেজাল কানেক্টরসে। তো এখানে ফ্রেজাল কানেক্টরস ফলাফল প্রকাশ করতে সাধারণত অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ কনসিকুয়েন্ট অফ, দ্য রেজাল্ট অফ, দ্য আউটকাম অফ ইত্যাদি ব্যবহার করা হয়। এরা সাধারণত তাই বা ফলে অর্থ প্রকাশ করে। এই কানেক্টরসগুলো সাধারণত ফলাফল বোঝানোর জন্য কারণ প্রকাশক ফ্রেজের শুরুতে বসে। যেমন নুরি হ্যাজ গট জিপিএ 5 অ্যাজ এ রেজাল্ট অফ হার হার্ড স্টাডি। তাহলে এখানে কিন্তু আমরা এই অ্যাজ এ রেজাল্ট, এটা একটা ফ্রেজ এবং এর অর্থ ফলে। আবার এখানে যে কানেক্টরসগুলো রয়েছে এর অর্থও কিন্তু ফলে অর্থ প্রকাশ করে। কিন্তু পার্থক্যটা কি? ক্লোজাল এবং এই ফ্রেজালের মধ্যে পার্থক্য হচ্ছে এটা ক্লোজের পূর্বে বসে, আর ফ্রেজালটা ফ্রেজ আকারে বসে এবং সেটা বাক্যের মধ্যে বসে। তার এখানে হচ্ছে নুরি হ্যাজ গট জিপিএ 5 হার হার্ড স্টাডি, এটা কিন্তু সম্পূর্ণ মিলে একটা বাক্য এবং তার মাঝখানে এখানে অ্যাজ এ রেজাল্ট অফ হার একটি কানেক্টরস ঢুকে গেল, যেটা ফ্রেজাল কানেক্টরস, ফ্রেজ আকারে ঢুকে গেল এবং এরপরে কখনো সাবজেক্ট ভার্ব থাকে না। যেটা আমি আবারও বলছি যে এখানে যে ক্লোজালের পরে কিন্তু সি রয়েছে, কুড নট অ্যাটেন্ড রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তারপর ক্লোজাল বসেছে। কিন্তু এখানে হার হার্ড স্টাডি কোনো সাবজেক্ট বা ভার্ব নেই, জাস্ট এটা হলো একটি নাউন ফ্রেজ, নাউনের মতো কাজ করে। কঠোর পরিশ্রম, কঠোর পড়াশোনার ফলে নুরি জিপিএ 5 পেয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু বিষয়টা বুঝে আসবে যে আমরা কোথায় ক্লোজাল কানেক্টরস বসাবো এবং কোথায় ফ্রেজাল বসাবো। আর এখানে দেখা যাচ্ছে যে দ্য রেজাল্ট অফ, কনসিকুয়েন্ট অফ, কিন্তু এগুলোর ব্যাপারে কিন্তু এখানে এ ধরনের কোনো অফ টপ প্রিপোজিশন এগুলো নেই, এগুলো খেয়াল রাখতে হবে। কারণ এগুলোর অর্থও যায়, এগুলোর অর্থ কিন্তু তাই, কিন্তু পার্থক্য হচ্ছে এক জায়গায় এগুলো ফ্রেজ আকারে আছে, এগুলা তোমার ক্লোজাল কোনো বাক্যের পূর্বে বা ক্লোজের পূর্বে বসে, এটা মাথায় রাখতে হবে। এখন চলে যাচ্ছে আমরা রুল নাম্বার 3-এ, উদ্দেশ্য বা কর্মফল প্রকাশক কানেক্টরস। তো ক্লোজাল কানেক্টরস আর প্রত্যেকটাই কিন্তু দুই প্রকার। এখানে আমরা 1 নম্বর দেখে আসলাম, কারণ প্রকাশের জন্য দুইটা রয়েছে, ক্লোজাল রয়েছে, ফ্রেজাল রয়েছে। আবার এখানে অ্যাডজেক্টিভের ফলাফল প্রকাশের জন্য ক্লোজাল রয়েছে, ফ্রেজাল রয়েছে। আবার এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছি উদ্দেশ্য বা কর্মফল প্রকাশের জন্য কানেক্টরস রয়েছে দুই রকম, ক্লোজাল কানেক্টরস, ফ্রেজাল কানেক্টরস। তাহলে সেক্ষেত্রে ক্লোজাল কানেক্টরসটা কি হবে? উদ্দেশ্য বা কর্মফল প্রকাশ করতে সাধারণত সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি ব্যবহার করা হয়। এরা সাধারণত যাতে, যাহাতে, যে অর্থ প্রকাশ করে। এই কানেক্টরসগুলো সাধারণত উদ্দেশ্য বা কর্মফল প্রকাশক ক্লোজের শুরুতে বসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্লোজাল কানেক্টরসগুলো কর্মফল প্রকাশক ক্লোজের শুরুতে বসে। এখানে একটা গঠন দেখো লেখা রয়েছে, ক্লোজ উদ্দেশ্য বা কর্মফল প্রকাশক কানেক্টরস। তাহলে এটা হচ্ছে কানেক্টরস, ওকে, এটা হলো কানেক্টরস। তাহলে উদ্দেশ্য বা কর্মফল প্রকাশক ক্লোজ, তাহলে এখানে আগে একটা ক্লোজ রয়েছে, পরে একটা ক্লোজ রয়েছে, দুইটা ক্লোজের
মাঝখানে কিন্তু এই কানেক্টরসটা বসে গেছে। যেমন উদাহরণ আমরা একটু পরিষ্কার হয়ে নেই, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, যাতে সে জীবনে সফল হতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হি ক্যান সাকসিড ইন লাইফ এটা কিন্তু একটা ক্লোজ, আবার এখানে হি ওয়ার্কস হার্ড এটা কিন্তু একটা ক্লোজ, দুইটা ক্লোজের মাঝখানে ঢুকে গেল সো দ্যাট। কিন্তু এখানে কি প্রকাশ করছে, এখানে প্রথম ক্লোজ দ্বারা কর্ম প্রকাশ পাচ্ছে, যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তাহলে কর্মটা হচ্ছে কি কঠোর পরিশ্রম করা। এর ফলে আমাদের কি হবে, আমাদের সফলতা চলে আসবে জীবনে। তাহলে এখানে হচ্ছে কর্মফল, তাহলে এই হার্ড ওয়ার্কের ফলেই কিন্তু এই সফলতাটা আসবে। তাহলে এই কর্মের কারণে এই কর্মফল প্রকাশ পাবে, আর তার মাঝখানে আসবে উদ্দেশ্য বা কর্মফল প্রকাশক কানেক্টর, সেটা কি সো দ্যাট। তাহলে এখানে রয়েছে কয়টা, সো দ্যাট, ইন অর্ডার, দ্যাট, এর যে কোনো একটা কিন্তু এখানে আমরা দিয়ে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। আমরা দ্যাট লিখতে পারি, এখানে সো দ্যাট লিখতে পারি, ইন অর্ডার দ্যাট লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সেই জন্য অনেক সময় কানেক্টরসের একাধিক উত্তর হয়। এরপরে চলে যাচ্ছে আমরা ফ্রেজাল কানেক্টরসে। উদ্দেশ্য প্রকাশ করতে সাধারণত ফর, টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, উইথ দ্য পারপোজ অফ, উইথ দ্য এম অফ, সো অ্যাজ টু ইত্যাদি ব্যবহার করা হয়। এরা সাধারণত উদ্দেশ্য বা জন্য অর্থ প্রকাশ করে। এই কানেক্টরসগুলো সাধারণত উদ্দেশ্য প্রকাশক ফ্রেজের শুরুতে বসে, যেমন ফরিদ ওয়েন্ট টু ঢাকা ফর, অথবা উইথ এ ভিউ টু গেটিং এ গুড জব, ফরিদ ঢাকা গিয়েছিল একটি ভালো চাকরি পেতে। তাহলে এখানে কিন্তু ফরিদ ঢাকা গিয়েছিল কেন, উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে গেটিং এ গুড জব, আর তার এই উদ্দেশ্য প্রকাশক এই ফ্রেজটার পূর্বে এখানে আমাদের ফ্রেজাল কানেক্টরস বসে গেল ফর বা উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ যার কানেক্টরস, আবার এখানে ফরটাও একটা শব্দ হয়ে একটি পার্টস অফিস হয়েও কিন্তু সে ফ্রেজ এর কাজ করছে, এখানে ফ্রেজ এর ফ্রেজাল কানেক্টর হিসাবে কাজ করছে, কারণ এটি একটি বাক্যের মধ্যে বসেছে, এটি কিন্তু কোনো সেন্টেন্সের পূর্বে বসে নাই। যেমন এখানে ক্লোজাল কানেক্টরসটা কিন্তু কি হয়েছে, এখানে হি ক্যান সাকসিড এটি একটি ক্লোজ, আবার হি ওয়ার্ক হার্ড এটি একটি ক্লোজ, দুটি ক্লোজের মাঝখানে বসেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফরিদ ওয়েন্ট টু ঢাকা গেটিং গুড জব এটি একটি বাক্য, এর মাঝে এই ফ্রেজাল কানেক্টরসটা ঢুকে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে সাহায্য করেছে এবং উদ্দেশ্য প্রকাশ করেছে। তাহলে এখানে আমরা ফর অথবা উইথ এ ভিউ টু লিখতে পারি, আবার উইথ দ্য পারপোজ অফ লিখতে পারি, আবার উইথ দ্য এম অফ লিখতে পারি। এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো এখানে লিখতে পারি, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে ক্লোজাল কানেক্টরস কি জিনিস, ফ্রেজাল কানেক্টরস কি জিনিস, একই জিনিস, এটাও কর্ম প্রকাশ করতেছে, আবার এটাও কর্ম প্রকাশ করতেছে, উদ্দেশ্য প্রকাশ করতেছে, এটাও উদ্দেশ্য প্রকাশ করতেছে। পার্থক্য হচ্ছে এটা ক্লোজের পূর্বে বসছে, আর এটা হচ্ছে একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পারছো আলোচনাটি। তো এখানে 3টা নিয়ম আলোচনা করা হয়েছে মূলত, এবং এর মধ্যে প্রকৃতপক্ষে 6টি নিয়ম রয়েছে, কারণ প্রত্যেকটার মধ্যে 2টা করে আছে, একটা ক্লোজাল একটা ফ্রেজাল কানেক্টরস। ওকে, তো আশা করছি বুঝতে পারছো। পরবর্তীতে যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো দেখার পরে অবশ্যই তোমরা আমার এক্সারসাইজ ক্লাস বা প্র্যাকটিস ক্লাসে ঢুকবে, তাহলে অবশ্যই ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, তোমাদের সুউজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।